ভারতকে সম্পূর্ণভাবে বয়কট করার পরেও কেন ভারতের ভিসার জন্য হাহাকার করছে বাংলাদেশের মানুষরা? আসলে এই প্রশ্নটির উত্তর আমি দেওয়ার চেষ্টা না করেও থাকতে চেয়েছিলাম, কিন্তু যখন কমেন্টের পরিমাণ অর্থাৎ আমার ভিডিওর কমেন্ট বক্সে কিছু ভাইয়েরা বারবার এই কমেন্টটা করতেছেন, বিশেষ করে ভারতীয় ভাইয়েরা, তাই জন্য মনে করলাম যে এটার উত্তর দেওয়াটা খুবই প্রয়োজন। দেখেন, আপনারা যারা এই কথাগুলো বারবার বলতেছেন যে ভাই আপনারা তো অর্থাৎ বাংলাদেশের মানুষরা তো ভারতকে বয়কটই করেছে, তাহলে কেন ভিসা চাচ্ছে? বয়কট যারা করেছে তারা কিন্তু ভিসা চাচ্ছে না, আর ভিসা যাদের প্রয়োজন তারা কিন্তু কখনো বয়কট করে নাই। এই কথাটা ভাই আপনাকে সহজভাবে বুঝতে হবে। যারা বয়কট করেছে তারা ভিসা চাচ্ছে না, আর যারা ভিসা প্রয়োজন যাদের, তারা কিন্তু বয়কট করছে না। এখন বলতে পারেন যে ভাই কিছু ভাই আছে যারা বয়কট করার পরেও ভিসা চাচ্ছে। হ্যাঁ, এগুলা কিছু মানুষ থাকবেই যারা মুখ দিয়ে এক ধরনের কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে, কিন্তু অন্তরে অন্য কিছু লালন করবে। এই ধরনের মানুষ পৃথিবীর সব দেশেই আছে। তো সেই মানুষগুলোর জন্য যারা প্রকৃত অর্থে ভারতকে বয়কট করে নাই, অর্থাৎ ভারতের ভিসা যাদের খুব প্রয়োজন, তারা কিন্তু সাফার করতেছে। শুধুমাত্র গুটি কয়েকজন মানুষের জন্য এখন হাজার হাজার ভিসা প্রত্যাশী যারা, তারাই কিন্তু সাফারটা করতেছে, খুব খুব কষ্টে আছে। কারণ ভারতীয় যে মেডিকেল ভিসাটা, এটা কিন্তু অনেক মানুষের জন্য খুব প্রয়োজনীয়। বাংলাদেশের মানুষ ভারতে চিকিৎসা করতে করতে একটা অভ্যস্ত হয়ে গিয়েছিল, যারা ভারতে চিকিৎসা করতে গিয়েছিলেন পূর্বে বারবার, কিন্তু তারা তো ভিসা পাচ্ছে না, তাদের তো খুব প্রয়োজন। মাঝখান দিয়ে ডাবল এন্ট্রি ভিসার হিসাবটা তো ভাই আপনারা সবাই জানেন, যে ডাবল এন্ট্রি ভিসাটার জন্য বাংলাদেশের অনেক ছেলেরা অর্থাৎ অনেক মানুষই ইউরোপের দেশগুলো যেতে পারেনি। বিশেষ করে ওয়ার্ক পারমিট ভিসা বলেন অথবা অন্যান্য যে ক্যাটাগরি স্টুডেন্ট ভিসা বলেন, সেগুলো তো কিন্তু যেতে পারেনি, কারণ ডাবল এন্ট্রি ভিসাটা খুব সহজ করেনি ভারতীয় সরকার। সেজন্য ভারত গমন করতে পারেনি বাংলাদেশের মানুষ, আর ভিসাও নিতে পারেনি ইউরোপের। তাই জন্য অনেক ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করতে হয়েছে অনেক মানুষের। তবে ওই মানুষগুলো তো ভারতকে কখনো বয়কট করেনি। এখন ভারত তো বারবার বলেছিল যে এখন থেকে ভিসা দিলে বিভিন্নভাবে যাচাই বাছাই করে কিন্তু ভিসা দিবে, এটা কিন্তু বিভিন্ন মিডিয়াতে এসেছিল। তাহলে আমার কথা হচ্ছে, যারা বয়কট করে নাই তাদেরকে কিন্তু বিভিন্নভাবে শনাক্ত করা যায়। যেমন তাদের আপনার প্রোফাইলগুলো দেখে, ফেসবুক প্রোফাইল অথবা তাদের যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর লিঙ্ক নিয়েও কিন্তু চেক দেওয়া যায়, যেটা অন্যান্য দেশগুলো ভিসা দেওয়ার ক্ষেত্রে করে। তাহলে তারা তো বয়কট করেনি, যেহেতু তাদের প্রোফাইল চেক দিয়ে তাদেরকে ভিসা দিলে অন্তত এই মানুষগুলো ভালো থাকতো। মানবিক দিকটা অন্তত বিবেচনা করে সেই কাজটা করা দরকার ছিল, অথবা এখনো দরকার। আমরা এই রিকোয়েস্টটা করব যে অন্তত দুই দেশের সম্পর্কটা যেন সুন্দর স্বাভাবিক থাকে, সেই দৃষ্টিকোণ থেকে যেন সবাই কথা বলি, এবং কি সবাই যেন চাই পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের সাথে কোনো ঝামেলা না বাঁধুক। এখন এদেশের কিছু মানুষ আছে যারা এমন কিছু কথা বলেন যে কথার রেশ ধরে অন্যান্য মানুষগুলো সাফার করতে হয়। অতএব বন্ধুরা, আমি সবসময় বলি যে দুদেশের সম্পর্কটা স্বাভাবিক হওয়া খুবই প্রয়োজন। অন্তত এই দুদেশের মধ্যে যে একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে বিভিন্ন মানুষের, তাদের দিক চিন্তা করে হলেও। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে।